সমুদ্র, নীল অজানা এক জগৎ, যেখানে আজও মানুষ পুরোটা পৌঁছতে পারেনি। আর এই সমুদ্র নিয়েই হাজার হাজার বছর ধরে মানুষের কল্পনায় জন্ম নিয়েছে এক রহস্যময় চরিত্র, মৎস্যকন্যা। মানুষের মতো মুখ, চোখ, চুল, কিন্তু কোমরের নিচে মাছের লেজ। সে কি শুধুই কল্পনা, নাকি সত্যিই কোনো এক সময় সমুদ্রে বাস করত এমন কোনো প্রাণী? চলুন আজ এক্সপ্লোর আইটি বাংলাতে বিস্তারিতভাবে জানার চেষ্টা করি। মৎস্যকন্যা কি? মৎস্যকন্যা বা মারমেইড হল এমন এক কাল্পনিক প্রাণী যার উপরের অংশ মানুষের আর নিচের অংশ মাছের। বিশ্বের প্রায় সব সভ্যতার লোককথাতেই কোনো না কোনোভাবে মৎস্যকন্যার উল্লেখ পাওয়া যায়। নাম আলাদা, গল্প আলাদা, কিন্তু ধারণা প্রায় একই। সবচেয়ে পুরনো মৎস্যকন্যার উল্লেখ পাওয়া যায় প্রাচীন অ্যাসিরিয়ান সভ্যতায়। তাদের মতে এক দেবী ছিলেন যার নাম আটারগাটিস। ভুলবশত এক মানুষের মৃত্যু ঘটানোর পর তিনি নিজেকে সমুদ্রে নিক্ষেপ করেন এবং অর্ধেক মানুষ অর্ধেক মাছ হয়ে যান। এটাই ইতিহাসে প্রথম মৎস্যকন্যার ধারণা। গ্রিক পুরাণে আমরা পাই এক রহস্যময় চরিত্র, সাইরেন্স। তারা ছিল অসম্ভব সুন্দরী নারী, যাদের আসল শক্তি ছিল তাদের কণ্ঠস্বর। সমুদ্রের মাঝে বসে তারা এমন এক গান গাইত, যে গান নাবিকদের মনে তৈরি করত এক অদ্ভুত মোহ। দূর থেকে সেই সুর শুনে নাবিকরা ভুলে যেত দিক নির্দেশ, ভুলে যেত বিপদের কথা, আর অজান্তেই জাহাজ চালিয়ে নিয়ে যেত পাথুরে উপকূলের দিকে। শেষ পরিণতি ছিল একটাই, ভাঙা জাহাজ আর সমুদ্রের গভীরে ডুবে যাওয়া প্রাণ। পরবর্তী সময়ে এই সাইরেন্সের গল্পই ধীরে ধীরে বদলে যায়। ডানা ও পাখির রূপ হারিয়ে তারা মানুষের কল্পনায় রূপ নেয়, অর্ধেক মানুষ অর্ধেক মাছের এক রহস্যময় সত্তায়। এভাবেই সাইরেন্স হয়ে ওঠে আজকের পরিচিত মৎস্যকন্যার ধারণার একটি গুরুত্বপূর্ণ ভিত্তি। মধ্যযুগীয় ইউরোপে মৎস্যকন্যা মানেই ভয় ও সৌন্দর্যের এক অদ্ভুত মিশ্রণ। কখনো তারা প্রেমিকাকে সাহায্য করে, আবার কখনো নাবিকদের মৃত্যুর কারণ হয়। ডেনমার্কের বিখ্যাত গল্পকার হ্যান্স ক্রিশ্চিয়ান অ্যান্ডারসেন তার দ্য লিটল মারমেড গল্পের মাধ্যমে মৎস্যকন্যাকে নতুন রূপ দেন, ভালোবাসা, ত্যাগ আর কষ্টের প্রতীক হিসেবে। এখানেই গল্পটা আরও রহস্যময় হয়। 1500 থেকে 1800 সালের মধ্যে অনেক বিখ্যাত নাবিক ও অভিযাত্রী দাবি করেছেন তারা নিজের চোখে মৎস্যকন্যা দেখেছেন। স্বয়ং ক্রিস্টোফার কলম্বাস তার জার্নালে লিখেছিলেন তিনি সমুদ্রে 3টি অদ্ভুত মানবাকৃতির প্রাণী দেখেছেন। কিন্তু প্রশ্ন হলো, তারা কি সত্যিই মৎস্যকন্যা ছিল? বিজ্ঞানীরা মনে করেন এই তথাকথিত মৎস্যকন্যা আসলে ছিল ম্যানাটি বা ডুগং নামের সামুদ্রিক স্তন্যপায়ী প্রাণী। দূর থেকে দেখলে জলে ভেসে থাকা এই প্রাণীগুলোকে মানুষের মতো মনে হতো, বিশেষ করে দীর্ঘ সমুদ্রযাত্রায় ক্লান্ত, খাবারের অভাবে দুর্বল নাবিকদের চোখে এই ভুল হওয়াটাই স্বাভাবিক। মানুষ বরাবরই অজানাকে গল্পে রূপ দিয়েছে। সমুদ্র ছিল সবচেয়ে ভয়ঙ্কর ও রহস্যময় জায়গা, তাই সমুদ্রের সঙ্গে জুড়ে গেছে রাক্ষস, দেবতা আর মৎস্যকন্যার মতো চরিত্র। এই গল্পগুলোই ধীরে ধীরে পুরাণ থেকে লোককথা, লোককথা থেকে সিনেমা হয়ে উঠেছে। আজ মৎস্যকন্যা মানেই ডিজনির এরিয়েল, হলিউড সিনেমা, অ্যানিমে, ভিডিও গেম, এমনকি সোশ্যাল মিডিয়ার কন্টেন্ট। কিন্তু বাস্তব প্রমাণ? আজ পর্যন্ত একটাও বৈজ্ঞানিক প্রমাণ পাওয়া যায়নি যা প্রমাণ করে মৎস্যকন্যা সত্যিই অস্তিত্বশীল ছিল। তাহলে মৎস্যকন্যা কি পুরোপুরি মিথ? বিজ্ঞান বলে হ্যাঁ, ইতিহাস বলে হয়তো, কিন্তু মানুষের কল্পনা বলে কখনোই না। কারণ মৎস্যকন্যা শুধুই এক প্রাণী নয়, সে মানুষের ভয়, আশা, প্রেম আর অজানার প্রতি আকর্ষণের প্রতীক। সমুদ্র আজও আমাদের কাছে রহস্য। হয়তো ভবিষ্যতে আরও কিছু আবিষ্কার হবে, হয়তো মৎস্যকন্যা নয়, কিন্তু এমন কিছু যা আমাদের আজকের ধারণা বদলে দেবে। আপনার কি মনে হয়, মৎস্যকন্যা কি শুধুই গল্প, নাকি কোনো অজানা সত্যের ছায়া? কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করুন এক্সপ্লোর আইটি বাংলা চ্যানেলকে। আমরা আবার ফিরব
আরও এক অজানা রহস্য নিয়ে।